আপনি চান যে আপনার জীবনটা সুন্দর হোক, আরও স্বাদের হোক, আরও মানসিক শান্তির হোক, আপনাকে 3 ধরনের জায়গায় আপনাকে সম্পর্ক ঠিক রাখতে হবে। দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্ট টু সে। 3 জায়গার সম্পর্ক যে রাখবে, হিজ লাইফ উইল গেট বেটার ইনশাআল্লাহ। যদি আপনি রাখতে পারেন, অ্যান্ড আই হোপ ইউর লাইফ উইল গেট বেটার ইনশাআল্লাহ। 3 জায়গার সম্পর্ক যা ঠিক, তার পুরো জীবনটাই ঠিক। এবং এটা যে কতটা সত্য, আমি যখন কথা শুরু করব, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইনশাআল্লাহ। যদি আপনি আপনার জীবনকে সুন্দর রাখতে চান, প্রথম যে জায়গায় আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে আপনার কানেকশন ঠিকঠাক রাখতে হবে। এর চাইতে বড় উপায় হতে পারে? এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপায়। কেমনে ঠিক রাখবেন? আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু পারফর্ম দ্য সালাহ ইন এভরি সিঙ্গল ডে। 5 ওয়াক্ত নামাজই আপনাকে পড়তে হবে। 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, জীবন কখনো সুন্দর হবে না। সো দ্য ফার্স্ট কন্ডিশন, ইফ ইউ ওয়ান্না বি হ্যাপি, if you want to be the man who has mental peace, then you must have to perform the salah in every single day. I mean 5 times. 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। বলেন নামটা কি? নামাজ নামে একটা ফুল লেকচার ইউটিউবে আছে, আপনারা শুনতে পারেন, যেখানে আমি একটা কথা বলেছিলাম যে নামাজই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এমন একটা জিনিস যে নামাজ পড়ে, হাদিসটা ভালো করে বুঝবেন, যে নামাজ পড়ে তার সঙ্গে আল্লাহর এমন একটা সম্পর্ক তৈরি হয় যেই সম্পর্ক কোনো মানুষ অন্য কোনো কাজ দিয়ে করতে পারবে না। নামাজই একমাত্র মাধ্যম যেটা মানুষকে আল্লাহর সঙ্গে টোটালি কানেক্টেড করে দেয়। আপনি দেখবেন যত মানুষের লাইফ চেঞ্জ হয়েছে, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু ইমাজিন দিস ম্যাটার। যত মানুষের লাইফ চেঞ্জ হয়েছে তার প্রথম ধাপ ছিল এরকম যে সে নামাজি হওয়া শুরু করেছিল। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? প্রথমে হয়তো 2-1 দিন মসজিদে গেছে, একদিন তাবলিগে গেছে, 2 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দেন হিজ লাইফ হ্যাজ স্টার্টেড নিউলি, নতুন জীবন সে শুরু করে ফেলেছে। দেখবেন একজন মানুষ খুবই খারাপ ছিল, গাঁজা খাইতো, মদ খাইতো, এলাকায় খুব গুন্ডাবাজি করতো। 3 দিনের একটা তাবলিগে এসে গেছে, যার উপর একটা বুঝ আসছে, তো একটু মসজিদে যায় আবার চলে আসে, আবার যায় আবার চলে আসে। একটা পর্যায়ে দেখবেন সেই মানুষটা আস্তে আস্তে নামাজি হতে হতে একদিন তার ড্রেস চেঞ্জ হয়ে যায়, তার প্যান্ট খুলে পায়জামা আসে, তার শার্ট খুলে জুব্বা আসে, তার সেই দাড়ি থেকে তার একটা সুন্দর লম্বা চাপ দাড়ি হয়ে যায়। যে কিনা বলেন যুবক ভাই? তাহলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ উপায় সহি হওয়ার, আপনি যে জায়গায় সম্পর্ক রাখবেন তা হচ্ছে আল্লাহ এবং তার রসুল। আমি আবার জিজ্ঞেস করছি, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে। আচ্ছা, একটা আয়াত শোনায় সেক্ষেত্রে আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহকে আমার পেতে চাই কি চাই না? চাই। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। Allah says in this ayah, oh my prophet, tell your ummah, if they want me to love them, then you must have to love your prophet. আল্লাহ বলছে, তুমি উম্মতদেরকে বলে দাও হে নবী, যদি তারা আমাকে চায় যে আমি তাদেরকে ভালোবাসি, তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে। কারণ যে আপনাকে ভালোবাসবে তার 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর হচ্ছে, ইফ সামওয়ান লাভস ইউ, আই উইল লাভ হিম, and the second thing is I will forgive all the sins of his life, whatever he has done in his past. 1 নম্বর পুরস্কার, যে নবীকে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর যে নবীকে ভালোবাসে তার দ্বিতীয় উপকার, সবচেয়ে বড় উপকার, সেটা হচ্ছে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি আপনার জীবনকে সুন্দর করতে চান, আমি সবার থেকে শুনতে চাই কথাটা, এক জায়গার সম্পর্ক আপনাকে প্রথমে স্ট্রং রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।